শুভ সকাল। এখনো বিছনায় আছি, যাবো বাগানে পালং শাক তুলতে। চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সবাই সাথে থাকো আর দেখতে থাকো। এখন নিয়ে যাচ্ছি পুকুরে ধোয়ার জন্য। এবার গুছিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই শাক নিয়ে চলে গেছে। এইবার করবো বাড়ির কাজ। এখন প্রায় 7:30 বাজতে দেয়, 7:20 হয়েছে। সেই উঠেছি 5:30টায়। চাষের বাড়ি যারা যারা চাষ করো সবাই জানবে যে চাষের বাড়ি আগে সকালে উঠে মাঠের কাজ করতে হয়, তারপরে সংসারের কাজ। এইবার বাড়ির কাজকর্ম করে কমপ্লিট হয়ে গেছে। এবার একটু চা বসিয়েছি, মার মেয়েতে চা খেয়ে পড়েছি। সকাল সকাল চা খেয়ে তারপরে আমি সেলাই মেশিনে বসবো। তারপর উঠে সকালে রান্না বান্না আছে, কিছুক্ষণ কাজ বাজ করে নেবো, তারপরে সকালে বাড়ির রান্না করব। এখন একটু চা খেয়ে মানে গা গরম করে নিই, ঠান্ডা হয়ে গেছে অনেক। সকালে উঠে প্রথম জমিতে গেলাম, জমির কাজ করে বাড়ির কাজ করে এই সবে বসলাম। এখন 8টা বাজে। আমার কাজে কিছুক্ষণ কাজ বাজ করে নেই, তারপরে উঠে সকালে রান্না বান্না হবে। আমি এসেছি খেতে কটা টমেটো তুলতে। এই যে কাঁচা টমেটো আলু সেদ্ধ দিয়ে মাখা করো ভাতে দিয়ে, তাই কাঁচা টমেটো তুলতে এসেছি। এই যে বাড়ি চাষ করলে এটাই সুবিধা, যখন যেটা লাগবে তুলে নাও। যা, এটা পড়ে গেল। গ্রামের মানুষদের একটাই সুবিধা, আর বাড়ি যদি চাষবাস হয় মানে একদিন বাজার নাও হলে তোমার চলে যাবে ঠিক। ব্যাগটা ছিঁড়ে গেছে না ছেঁড়া ছিল? এগুলো আমাকে এত জ্বালায়, যত রাজ্যের কাপড় চুপড় কোথা থেকে টেনে মেনে বের করে সব নোংরা করে রেখে। এই দুটো আমাকে এত জ্বালায়, এই দুটো ওই যে আর একজন ওখানে শুয়ে আছে, কিন্তু ও অত জ্বালায় না। এই দুটো আমাকে ভীষণ জ্বালায়। অবস্থা দেখো, এই যে করে ছাগলের মতো ম্যামা করে চিল্লতে আসছে। এই যে পড়ে বাড়ি চলে এসেছে। এনার আজকে পড়া ছিল, মেয়েটার ছিল না। কি মাছ? তুমি বলেছিলে কালকে কাতলা মাছ খাওয়া, তাই বাবা এনেছে। একটু দেরি আছে। হ্যাঁ, আমার ছেলে একদম লাউ পছন্দ করে না। লাউ, পিঁপে, পটল একদম খেতে চায় না। আর আমার খুব ভালো লাগে ও যেগুলো না খায় সেগুলো রান্না করতে। আমার এই রান্নাঘরটা আগুন লেগে পুড়ে গেছিল, আমার দোষেই। ওই জন্য রান্নাঘরে রান্না করা বন্ধ করে দিয়েছি। আমি ভাত রান্না করছি, তোমাদের দাদাভাই মাছটা এনে বেরিয়ে গেছিল, তারপর এসে দেখছি মাছটা কাটেনি, তাই নিজে নিজে বসে পড়েছে মাছটা কাটার জন্যে। সকালে বসে পড়েছি এই যে বেগুন ভাজা আর আলু টমেটো সেদ্ধ নিয়ে। পাশেরটা আমার ছোটো যা ছিল, খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি। রান্না হবে বেগুন আলু পোনা মাছ, ওই কাতলা মাছ আর লাউর তরকারি। চান্দান কমপ্লিট হয়েছে, ওদিকে মেয়ে ভাত বেড়েছে, ওদিকে ওর বাবা চুল বেঁধে দিচ্ছে। এবার খাওয়া দাওয়া করবো। ঘুম থেকে উঠে এবার বসবো মেশিনের কাজে। খানিকক্ষণ কাজ বাজ করে নেই, তারপরে আবার আসছি। হ্যালো মামা। একা একা মানুষ কতক্ষণ থাকতে পারে? আমার অবস্থা সেরকম। সারাক্ষণ আমি একা, বাড়িতে কাজ, সেলাই কাজ, সংসারের কাজ, ছেলে মেয়ের খাওয়া দাওয়ারে। ছেলে মেয়ে ও ঘরে পড়ছে, আমি এ ঘরে বসে বসে কাজ করছি। পুরো দরজা টরজা দিয়ে, যাতে এই আওয়াজটা ওদের কানে না আসে। তোমাদের দাদা ভাই, উনি তো ওনার ডিউটি, সন্ধ্যা হয়ে ক্লাবে গিয়ে একটু খেলাধুলো করবে, তারপর বাড়ি আসবে রাত 10টা, 10:30, 11টা। আমার মতন সারাদিন বাড়িতে এরকম একা সময় কে কাটাও? আমার মতন মনে হয় না যে কেউ এরকম একা সময় কাটায়। আমি প্রচুর একা সময় কাটাই, কোথাও যাওয়ার সময় পাই না। সংসারে আর কেউ নেই, আমরা 4জন ছাড়া সারাদিনটাই আমার একা একা চলে যায় তোমাদের সঙ্গে বকবক করতে করতে। আমার মনে হয় মাঝে মাঝে আমার সামনে কেউ আছে, আমি তার সঙ্গেই কথা বলছি, যেন আমার সময়টা ঠিক কেটে যায়। মাঝখানে অনেক
একটা দিনই ব্লগ ভিডিও ছাড়িনি, সময় পাইনি। শীতকাল তো জানোই, খুব ছোট বেলা, কাজ করতে করতে সময়ের খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ওই জন্য সময় পাইনি। আবার ভাবছি তোমাদের সঙ্গে রোজকার গল্প, রোজকার সংসারের কাজবাজ, আমি যা যা করি সেটা শেয়ার করব। হ্যাঁ, আমার জীবনে নতুন কিছু হবে না, আমি প্রত্যেকদিন যা যা করি একই নিয়মে সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকবো। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, তোমাদের আশীর্বাদে যদি আমি একটু এগোতে পারি, অসংখ্য ধন্যবাদ সবাইকে। প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো। না, আমাদের দুবারই রান্না হয়, সকালে একবার আর দুপুরে। রাতে কোনো রান্না বান্না হয় না, খুব দরকার না পড়লে আমি রান্না করি না। এখন মিনিমাম এই সঙ্গীকে আমি 10টা সাড়ে 10টা পর্যন্ত কাজ করব, তারপর উঠে খাওয়া দাওয়া করবো। ছেলে মেয়ে ঘরে পড়ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি। সবাইকে শুভরাত্রি, ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকাল আবার তোমাদের সঙ্গে দেখা হবে।